তাওহীদের এই অসম্ভব সুন্দর চমৎকার এই বাক্যটি আপনি পড়তে থাকবেন। আল্লাহর মেহমানদের এই স্লোগান আপনি দিতে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থটা যদি একটু বুঝে নিতে পারেন, একটু জেনে নিতে পারেন আলেমের কাছে গিয়ে, তারপর আপনি আরো স্বাদ পাবেন, আরো স্বাদ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দেশে দেশের বাইরে, কাছে দূরে, যে যেখান থেকে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামিক সওয়াল জবাব দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত দিনী ভাই ও প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, প্রতি সপ্তাহে আমরা আপনাদের জীবন কিছু প্রশ্ন, কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং সে সময়ে সেই জীবন প্রশ্নগুলোর কিছু উত্তর আমরা দিতে চেষ্টা করি কোরআন, সুন্নাহ এবং সালফে সালেহীন উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি এবং তাদের দেখানো পথ পদ্ধতি। দর্শক শ্রোতামণ্ডলী, আজকে আমাদের ইসলামিক সওয়াল জবাব এই অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে কারণ ইতিমধ্যে আমরা তাদের জন্য একটি বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে, কিংবা দীর্ঘ একটা প্রতিবন্ধকতার পর, করোনার এই কঠিন পরিস্থিতির পর যখন সকলেই আবার ওমরা আদায়ের সুযোগ পেয়েছে, তখন বাঁধ ভাঙা একটা আনন্দের জোয়ার আমরা দেখতে পেয়েছি মুসলমানদের। এবং খুব দ্রুত মক্কা মদিনায় হজের সময় যেই আগমন হাজির আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদের, ঠিক সে ধরনের একটা উপস্থিতি, সে ধরনের একটা ভিড় হ্রাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশ থেকেও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই ওমরা আদায় করতে গিয়েছেন, অনেকে যাচ্ছেন এবং অনেকেই নিয়ত করে আছেন ওমরা করবেন খুব অল্প সময়ের মধ্যে। এক্ষেত্রে আমরা কিংবা এবং ভালো কাজগুলো যত দ্রুত সম্ভব করে নিতে, যখন আসবে সেজন্য আশা করছি এখন দর্শক মন্ডলী আপনারা শুনতে পাবেন। আমরা বলছিলাম ওমরা আদায়ের ক্ষেত্রে আমাদের অনেকেই, কিংবা হজ আদায়ের ক্ষেত্রে আমরা অনেকেই বিলম্ব করেছি। যখন আমার সুযোগ ছিল কিংবা সুযোগ হয়েছে, সেই সুযোগটি কাজে না লাগিয়ে আমরা বিলম্ব করেছি। সামনে করব, পরে কখনো করব, কিংবা আহ, একটু বয়স হোক, ভারত্ব আসুক, তারপর করব, এমন কিছু চিন্তা কিন্তু আমরা অনেকেই করে থাকি। এবং সেজন্যই দেখা যায় যে বৃদ্ধ কিংবা একটু ভারত্ব বয়স যাদের হয়েছে, তারাই উমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে। এই বিষয় যখন আমাদের মধ্যে পুরোপুরিভাবে জেঁকেছিল, ঠিক এমন একটি সময়ে করোনা চলে এসছে, যখন আমাদের ইচ্ছে থাকার পরেও আমরা আর যেতে পারছি না। আমাদের যাওয়ার পূর্ণ ইচ্ছা, ব্যবস্থাপনা, এমনকি আমরা অনেকে টাকা দিয়ে ফেলেছি কিন্তু আর যেতে পারিনি। এর মাঝেই অনেকে আবার দুনিয়া থেকে চলে গিয়েছে। সেজন্য সুযোগ আসার সাথে সাথে, সাধ্য এবং ব্যবস্থাপনা হওয়ার সাথে সাথেই ওমরা আদায় করা, এটি উলামায়ে কেরামের পক্ষ থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়টি উল্লেখ করেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন। ভালো কাজ, কল্যাণের কাজ সেটা যত দ্রুত করা সম্ভব, যত দ্রুত বাস্তবায়ন সম্ভব এবং যত উত্তম এবং সুন্দরভাবে করা সম্ভব সেভাবে করতে চেষ্টা করা। তো আলহামদুলিল্লাহ যারা উমরা করেছেন আমরা দোয়া করছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভালো কাজগুলো, উত্তম কাজগুলো, উত্তম আমলগুলো কবুল করে নিন। আর যারা নিয়ত করেছেন উমরা করবেন, উমরা আদায়ে যাবেন, তাদের জন্য আজকের আমাদের এই বিশেষ আয়োজন ইসলামিক সওয়াল জবাব অনুষ্ঠানে উমরা কিভাবে আদায় করব। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বপ্রথম আমরা উমরার কিছু ফজিলত জেনে নিতে চেষ্টা করি। উমরা করলে কি লাভ? শরীয়ত এক্ষেত্রে কি কি ফজিলত ঘোষণা করেছে? বুখারী এবং মুসলিমে একটি হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। অত্যন্ত আশাব্যঞ্জক, গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে আমরা জীবনে চলার পথে কত রকমের গুনাহ হয়ে যাচ্ছে, ইচ্ছায় হচ্ছে, অনিচ্ছায় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সব গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ মাফ করার একটা বিশেষ সুযোগ উমরা আদায় করা, এবং সেই সাথে আল উমরাতু তুযহিবুল ফাকরা ওয়া তুগফিরুয যুনুব। মানুষের যেই অভাব অনটন রয়েছে, উমরা আদায়ের মাধ্যমে এই অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাবিউ বাইনাল উমরাতি বাইনাল হজ্জ ওয়াল উমরা। তোমরা হজের পর হজ করো, উমরার পর আবার উমরা করো। ফাইন্নাহুমা তুনফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুব কামা ইউনফিল কিরু খাবসাল হাদিদ। লোহা থেকে কামানের যেই হাপড় আছে, যেটা টানা হয় এবং আগুনের ধোঁয়া কিংবা আগুন বের হয়, লোহাকে পরিষ্কার করে দেয়। যেভাবে পরিষ্কার করে দেয় ঠিক সেভাবে তোমাদের গুনাহগুলোকে দূর করে দিবে, আর তোমাদের যে অভাব অনটন রয়েছে সেটাও দূর করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত চমৎকার একটি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। অতএব যার সাধ্য আছে, ব্যবস্থাপনা আছে, সুযোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ করে দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সে যেন অবশ্যই এই সুযোগটিকে গ্রহণ করে। উমরা আদায়ে এক্ষেত্রে যেন বিলম্ব না করে। এবং সেই সাথে হাদিসে এসছে, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাহ। কেউ যদি রমজান মাসে উমরা আদায় করে তাহলে তার সেই উমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করা কিংবা এমনিতেই হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। অতএব প্রিয় ভাইয়েরা, উমরার এই ফজিলতগুলোকে সামনে রেখে কিংবা এর চাইতে আরো অনেক ফজিলত রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি উপস্থাপন করতে চেষ্টা করেছি। এই ফজিলতগুলোকে সামনে রেখে আমরা সকলেই উমরা আদায়ের জন্য নিয়ত করি। যারা নিয়ত করেছি তারা দ্রুত করার চেষ্টা করি। এখন এক্ষেত্রে সর্বপ্রথম আমাকে সফর করতে হবে। সফরের ক্ষেত্রে আমার কিছু বিষয় শুরুতেই লক্ষ্য রাখা দরকার। আমি যখন উমরার নিয়ত করব কিংবা উমরা আদায়ের ইচ্ছা পোষণ করব, সে সময় যেন আমার নিয়তটাকে আমি পরিশুদ্ধ করে নিই। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বিশেষ করে হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে বিষয়টি হয়ে থাকে যে মানুষ অন্যকে দেখানোর জন্য হজ করছে। কাউন্সিলর নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, এমপি নির্বাচনে নিজের নামের সাথে আল-হাজ লাগানো হবে, হাজি লাগানো হবে। বক্তার নামের শুরুতে আল-হাজ লাগানো হবে। এ ধরনের একটি প্রত্যাশা ভেতরে কাজ করে। কখনো, কখনো আমরা দেখি যে নিজের নামে হজ করার আগেই হাজি লিখে রেখেছে এবং হজ করে সেটাকে আবার নেম প্লেটকে পরিবর্তন করছে। এই প্রবণতা দেখানোর প্রবণতা কাজ করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বিশেষভাবে তিনি যখন হজ করছেন তখন বারবার এই দোয়াটি করেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ওয়ালা সুমআ। আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ওয়ালা সুমআ।
হে আল্লাহ, আমি হজ করছি, হজ যেন কাউকে দেখানোর জন্য না হয়, কারো কাছে আমার আলোচনা ছড়িয়ে পড়বে, আমার পরিচয় ছড়িয়ে পড়বে হাজি হিসেবে, এজন্য যেন না হয়। আমি নিরেট তোমাকে খুশি করার জন্য হজ করছি, উমরা করছি। কারণ এটার সাথে দেখার একটা ব্যাপার আছে, অর্থের একটা ব্যাপার আছে। রোজার ক্ষেত্রে অনেকটা এমন হয় না, সেটা গোপনে রাখতে হয় এবং একান্তই আল্লাহ রব্বুল আলমিনের সাথে একটা সম্পর্ক। কিন্তু হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে এটা হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করেছেন। ক্বালা আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআহ। এবং সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা আগনা আশ-শুরাকাই আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি মুখাপেক্ষী নই যারা বিভিন্ন ধরনের শরীক নির্বাচন করছে, কাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কারো সাথে শরীক করছে, অংশীদারিত্ব করছে। আমি তাদের মুখাপেক্ষী নই। আনা আগনা শুরাকাই আনি শিরক। কেউ যদি এক্ষেত্রে এমন কাজ করে, কাউকে দেখানোর জন্য করলো কিংবা কাউকে খুশি করার জন্য করছে, কাউকে সন্তুষ্ট করার জন্য আমল করছে, এমন যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাকতুহু ওয়া শিরকাহু। আমি তার আমলকে এবং তার যার সাথে অংশীদারিত্ব করেছে তাকে উভয়কে ছেড়ে দিই। উভয়কে আমি পরিত্যাগ করি। তাদের কোনো কিছু আমি গ্রহণ করি না। আমি প্রয়োজন নেই আমার তাদের গ্রহণ করার। এজন্য সর্বপ্রথম এই বিষয়টি খেয়াল করতে হবে। সেই সাথে আমি উমরা আদায় করতে যাচ্ছি, আমার সাথে একজন অবশ্যই গাইড আছেন। আমার সাথে একজন আলেম আছেন। কিন্তু তারপরও একটি নতুন জায়গায় আমি যাচ্ছি। একটা বিশাল ইবাদতে যাচ্ছি, যার জন্য আমার টাকা খরচ হচ্ছে, আমার সব কষ্ট খরচ হচ্ছে। আমার অফিস বন্ধ রেখে যেতে হচ্ছে, ব্যবসা বন্ধ রেখে যেতে হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ একটি আমলের ক্ষেত্রে আমি কিছুই জানলাম না, শুধু আলেমের উপর ডিপেন্ড করে বসে থাকলাম। আমি কিছু না জেনে, কিছু না পড়ে, কিছু না শিখে আমি একজনের উপর ডিপেন্ড করে, তার উপর ভরসা করে চলে যাচ্ছি। এটা কাজের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। এটা আমলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। সেজন্য একজন মু'তামির, উমরাকারী ইয়াজতাহিদু ফি মা'রিফাতি আহকামিল উমরাহ। উমরা আদায়ের যে সমস্ত আহকাম রয়েছে সেগুলো জানার ক্ষেত্রে একটু চেষ্টা করবে, একটু পরিশ্রম করবে, একটু পড়বে। উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নির্দিষ্ট কিতাব, সেখান থেকে উমরার পদ পদ্ধতি, উমরা আদায়ের সঠিক পদ্ধতি সেগুলো জেনে নিতে চেষ্টা করবে। এবং সেই সাথে ভালো লোক নির্বাচন করা। যেকোনো সফরের ক্ষেত্রে, যেকোনো আয়োজনের ক্ষেত্রে, যেকোনো ধরনের ভ্রমণের ক্ষেত্রে। আমি যদি আমার সাধারণত আমোদ প্রমোদের ভ্রমণেও যাই, সেখানে ভালো লোকের সংস্পর্শে যেতে চেষ্টা করা। নয়তো খারাপ মানুষগুলো আমাকে আরো খারাপ বানিয়ে দেবে। খারাপ সংস্রব আমাকে ভালো কাজ থেকে বিরত রাখবে। পবিত্রতম স্থানে গিয়ে আমি অপবিত্র কাজ করতে থাকবো। আমি অন্যায়ের কাজ করতে থাকবো। আমি যা ছাড়ার জন্য যাচ্ছি সেগুলো আমি করতে থাকবো এবং সেগুলো আমরা দেখছি, দেখেছি। মক্কায় গিয়েও একজন মানুষ নেশা ছাড়তে পারছে না। মক্কায় গিয়েও একজন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে। মক্কায় গিয়ে একজন মানুষ অযাচিত ভাষায় কথা বলছে, গালাগালি করছে। কারণ তার সাথের মানুষগুলো তাকে সেভাবে চালাতে পারছে না। কিংবা সে ধরনের সোহবত, সে ধরনের সংস্রব পায়নি। এজন্য করিন, জালিস, সাহেব, সঙ্গী সঠিক এবং সুন্দর নির্বাচন করা, ভালো নির্বাচন করা। রফিকুস সফর, যারা সফর করবে এমন কিছু ভালো বন্ধু, ভালো কাছের মানুষ, ভালো উলামায়ে কেরাম, ভালো মুত্তাকি মানুষ, তাদেরকে নির্বাচন করে তারপর যেতে চেষ্টা করা। কারণ খারাপ মানুষের কিছু না কিছু প্রভাব অবশ্যই পড়ে।
তাদের প্রভাব অজান্তেই নিজের মধ্যে পড়ে যায়। এজন্য হাদিসে এই বিষয়টির ব্যাপারে অনেক গুরুত্ব এসেছে। সেগুলোর দিকে আমরা চেষ্টা করব। এবং সেক্ষেত্রে একজন ব্যক্তি তার খরচের যে টাকা এবং যেটা দিয়ে সে ওমরা করছে, সেটা যেন কোনোভাবেই অবৈধ সম্পদ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবৈধ সম্পদ দিয়ে উমরা করে সে উমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদায় করার কোনো সুযোগ নেই। কিংবা সেটা অনেক ভালো হয়ে যাবে, কবুল হয়ে যাবে সে আশা করার কোনো সুযোগ নেই। আপনি অবৈধ পন্থায় আকাশ সমান, পাহাড় সমান সম্পদ গড়েছেন। সে সম্পদ দিয়ে ভালো কাজ করলেই সেটা অবৈধ কাজটা সঠিক হয়ে যাবে এমনটি নয়। এজন্য ভালো উপার্জন, সহি বিশুদ্ধ উপার্জন, হালাল উপার্জন থেকে টাকা নির্বাচন করে, টাকা বের করে সেই টাকা দিয়ে হজ করা, উমরা করা এবং সেই সাথে প্রয়োজনীয় যে সমস্ত আজকার রয়েছে। খুবই দুঃখ হয় যখন আমরা দেখতে পাই মক্কা মদিনাতে অনেকেই হজ করতে গিয়ে, উমরা আদায় করতে গিয়েছেন, নির্দিষ্ট যেই দোয়াগুলো আমাকে পড়তে হবে আমার উমরা সঠিকভাবে আদায় করার জন্য, আমার হজ সঠিকভাবে আদায় করার জন্য, সেই দোয়াগুলো আমি শিখে যাচ্ছি না। এমনকি আরো বেশি দুঃখের বিষয় যে তালবিয়া যেটা আমাকে পড়তে হবে উমরা আদায় করার জন্য, সেই তালবিয়াটুকু শিখে আমি যাচ্ছি না। এটা অনেক দুঃখের বিষয়। আমাকে তালবিয়া শিখতে হবে, নির্দিষ্ট দোয়াগুলো শিখতে হবে, আজকারগুলো শিখতে হবে এবং উমরার পুরো সফর জুড়ে আমাকে কোনো মুসলমান যেন কষ্ট না পায়, কোনো ভাই যেন আমার মাধ্যমে ক্ষতির শিকার না হয়, সফরে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, অসৎ আচরণ করা যাবে না, গালি দেওয়া যাবে না, মন্দ কাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না, কোনোভাবেই কারো সাথে অযথাই তর্কে জড়িয়ে গিয়ে নিজের সময় নষ্ট করা যাবে না। আমি তো গিয়েছি আমার মাসুক এবং আল্লাহ রব্বুল আলমিনের দিদার, আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য। আমি তো গিয়েছি একটা জান্নাতি সফরে, পবিত্র সফরে। এই সফরে আমার সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিনের সাথে কিভাবে শক্তিশালী করা যায় সেই চেষ্টা আমাকে হবে। আল্লাহ রব্বুল আলমিনের সাথে কিভাবে আমার জোরালো অবস্থান তৈরি করা যায় সেদিকে চেষ্টা করতে হবে। এখন ওমরা আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ওমরার মূল রোকন, মূল স্তম্ভ, মৌলিক কাজগুলো কি? ওমরা আদায়ের ক্ষেত্রে মৌলিক কাজ হচ্ছে সর্বপ্রথম ইহরাম করা। ইহরাম মনে হচ্ছে নিয়তুদ দুখুল ফিল উমরা, যার মাধ্যমে আমি উমরায় প্রবেশ করছি। এটার ক্ষেত্রে দুটি কাজ, একটি হচ্ছে মুখে বলা, আরেকটি হচ্ছে কাজে পরিণত করা। কাজে পরিণত করা অর্থ হচ্ছে আমি ইহরামের কাপড় একটি চাদর আর একটি লুঙ্গি বা লুঙ্গির মতো করে একটি সাদা কাপড় আমি পরিধান করবো এবং এটা সাদা হওয়াই সুন্নত। আর এক্ষেত্রে কোনো ধরনের কোনো ভিন্ন বিষয় ব্যবহার করা, অনেকেই দেখা যায় সেফটি পিন ব্যবহার করে, অনেকেই দেখা যায় সেখানে বাটন ব্যবহার করছে, বোতাম লাগিয়ে দিচ্ছে। এগুলো সম্পূর্ণ নিষেধ এবং এই বাটন জাতীয় যে সমস্ত ওমরার কাপড় পাওয়া যায়, ইহরামের কাপড় পাওয়া যায়, প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। দেখবেন আপনি বিভিন্ন দেশ থেকে, মিশর থেকে এসছে, মালয়েশিয়া থেকে এসছে, তারা বিভিন্নভাবে, অনেকে তো সেখানে পকেট বানিয়ে নিয়ে আসছে, সেখানে বিভিন্ন জিনিস লিখে নিয়ে আসছে। এটা দেখতেও দৃষ্টিকটু। একেবারেই স্বচ্ছ সাদা হওয়া এটা বেশি ভালো। একেবারে পাতলা যেগুলো আছে বাংলাদেশ থেকে সুতি কাপড়ের যেগুলো, সেগুলো নিয়ে যেতে পারেন। অথবা শীতের সময় এখন, এ সময় যে টাওয়েলের মতো যেগুলো আছে একটু মোটা, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় এসির কারণে কিংবা ঠান্ডার কারণে একটু সমস্যা হতে পারে। সে দৃষ্টিকোণ থেকে আপনি আপনার অবস্থান অনুযায়ী মোটা হতে পারে, চিকন হতে পারে, কিন্তু সাদা, এবং সেখানে কোনো সেফটি পিন থাকবে না, বাটন থাকবে না, অন্য কিচ্ছু না। সেভাবে আপনি ইহরামের কাপড় পরিধান করবেন আর মুখে বলবেন লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান, এটা বলে আপনি উমরা শুরু করবেন।
এবং এরপর আপনি প্রতিনিয়ত পড়তে থাকবেন। একেবারে শেষ কাজ করার আগ পর্যন্ত আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওহীদের এই অসম্ভব সুন্দর চমৎকার এই বাক্যটি আপনি পড়তে থাকবেন। আল্লাহর মেহমানদের এই স্লোগান আপনি দিতে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থটা যদি একটু বুঝে নিতে পারেন, একটু জেনে নিতে পারেন আলেমের কাছ থেকে, তারপর আপনি আরো স্বাদ পাবেন, আরো স্বাদ পাবেন। যত বেশি পড়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বলেছেন যে এই হজের মধ্যে বেশি পরিমাণ তালবিয়া পাঠ করা হয় সেটা সবচেয়ে বেশি ভালো। এবং সেই সাথে যেই হজের মধ্যে কুরবানি হয় সেই হজ সবচেয়ে উত্তম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই প্রশ্ন জানাচ্ছেন, অনেকেই প্রশ্ন করেছেন। আমাদের এক ভাই আশরাফুদ্দৌলা আশিক তিনি প্রশ্ন করেছেন, ওমরা কিংবা হজে গিয়ে ছবি সেলফি তোলা সম্পর্কে কিছু বলবেন? প্রিয় ভাই, ইবাদতের ক্ষেত্রে কিছু জিনিস থাকুক না আমার এবং আমার আল্লাহর মাঝে, কিছু জিনিস থাকুক না একেবারেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এবং এক্ষেত্রে আমার এ ধরনের ছবির মাধ্যমে, সেলফির মাধ্যমে আমার যেই পরিশুদ্ধ নিয়তের বিষয়টি ছিল সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। সেটা দূর হয়ে যাচ্ছে। এমনিতেই তো অতিরিক্ত ছবি তোলা, অতিরিক্ত সেলফি তোলা, বিশেষ করে সেলফি যেটা আছে এটাকে মানসিক মানসিক বিষয়ে কিংবা এই বিষয়ে যারা ডাক্তার আছেন কিংবা বিশেষজ্ঞ আছেন তারা বলেছেন এটা একটা মানসিক রোগ। এটা একটা মানসিক রোগ। সেলফি কিংবা টিকটক বা এই জাতীয় যেগুলো যারা করে এরা অধিকাংশই হচ্ছে মানসিক রোগী। এবং এটা ডাক্তারদের কথা, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানের সাথে যারা জড়িত তাদের কথা। অতএব এটা তো সাধারণভাবেই করা উচিত না খুব বেশি পরিমাণে। অতিরিক্ত করা তো কোনোভাবেই উচিত না। আর সেটা এমন একটা সফরে গিয়ে ছবি তোলা, এমন একটা সফরে গিয়ে কাবাকে সামনে নিয়ে ছবি তোলা, এটা থেকে বিরত থাকা উচিত। অন্তত কাবার এই চত্বরটাতে নিজেকে নিয়ে, কাবার ছবিকে নিয়ে আমার মনে হয় যদি আমরা চেষ্টা করি তাহলে পারবো। আমরা যদি চিন্তা করি যে কাজটা বাইনি ওয়া বাইনা আল্লাহ, বাইনি ওয়া বাইনা রব্বি, আমি আমার রবের মাঝে থাকুক। এই ইবাদত গুলো আমার আল্লাহর মাঝে থাকুক। আমি করছি আর আমার আল্লাহ জানছেন, দেখছেন, এটাই থাকুক। কিছু জিনিস থাকুক না এমন করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এবং নিষেধাজ্ঞা আছে সেখানে দেখবেন অনেক জায়গায় লেখা আছে মামনুউত তাসওয়ির, ছবি তোলা নিষেধ। এবং অনেক মাশায়েখ আছেন ওখানে নিষেধ করছেন। অনেক ভলান্টিয়ার আছেন যারা নিষেধ করছেন, স্বেচ্ছাসেবক আছেন তারা নিষেধ করছেন। তো আপনারা এবং আমরা যারা যাচ্ছি, করছি, এটা থেকে একটু বিরত থাকলে ভালো হয় না? এটা থেকে বিরত থেকে আমি তো ২ দিন পর তো আর যেতে পারব না। বারবার ইচ্ছে করলেই তো যেতে পারব না। সময়টা চলে গেলেই তো শেষ হয়ে গেল। এই সময়টাতে আমি ২ টো তাসবিহ পড়ি, ২ টো দোয়া করি। এমন জায়গায় গিয়েছি যেখানে দোয়া কবুল হচ্ছে প্রতিনিয়ত। আমি আমার আল্লাহর কাছে চাই যে, "আল্লাহ এসেছি, দোয়াটাকে কবুল করো।" কাবা শরীফের দিকে দেখি যে ঘরটাকে আমি সবসময় অনুভব করেছি। দূর থেকে কালো, কালো দেখেছি শুধু। একটা হৃদয়ের টান অনুভব করেছি। এটা সামনে এসেছে, এটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। ভিতরে আমার আল্লাহর ভালোবাসাকে অনুভব করি। তাহলে তো আর এই অযাচিত কাজে, অসংলগ্ন কাজে আমাকে যেতে হয় না। সেজন্য সেটা থেকে আমরা বিরত থাকবো। তো বলছিলাম যে এহরাম করা, অর্থাৎ মুখে তালবিয়া এবং এহরামের কাপড় পরিধান করা। এর আগে অবশ্য গোসল করা সেটা মুস্তাহাব সুন্নত, এবং শরীরে আতর দেয়া এটা সুন্দর। যেহেতু আমাকে দীর্ঘ একটা সময় থাকতে হবে যখন আমি আতর ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে শরীরে আতর ব্যবহার করা কিন্তু কোনোভাবেই কাপড়ের মধ্যে যেন না লাগে সেদিকে খেয়াল করা। তারপর আবার প্রধানতম কাজ হচ্ছে তওয়াফ করা। তওয়াফ করব। তওয়াফের ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে হাজরে আসওয়াদ থেকে আমার তওয়াফ শুরু হবে, এবং সেখানে বোঝার জন্য ভিড়ের ক্ষেত্রে যেন আমি বুঝতে পারি সেজন্য একটা সবুজ চিহ্ন দেয়া আছে, সবুজ একটা লাইট দেয়া আছে এবং এদিকে হাজরে আসওয়াদ আছে। সেখান থেকে আমরা ১ম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বিসমিল্লাহ বলে শুরু করব।
বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করে আমরা প্রথম ৩ চক্করে অবশ্যই রাবল করতে চেষ্টা করব। জোরে হাঁটতে চেষ্টা করা কিংবা একটু দৌড়ে শরীরটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপর তাওয়াফ করতে চেষ্টা করে, এটাকে রাবল বলা হয়। সুন্নত। এবং সেই সাথে আবার চাদরটাকে এক কাঁধ বের করে, অর্থাৎ ডান সাইডের কাঁধটাকে বের করে আমি নিচে দিয়ে চাদরটাকে নিয়ে ইত্তেবা বাহুটাকে খালি রেখে তারপর আমি তাওয়াফ করতে চেষ্টা করব। পুরো ৭ চক্কর খালি থাকবে। অনেকে ভাবে যে রমলের মতো ৩ চক্কর পরে আবার কাপড় পরিধান করে ফেলে, না। পুরো ৭ চক্কর পর্যন্ত আমার বাহুটা খোলা থাকবে। আমি পুরো তাওয়াফ করে শেষ করব। এই হাজরুল আসওয়াদ থেকে শুরু করলাম, ঘুরে এসে আবার হাজরুল আসওয়াদে আসলে এক তাওয়াফ হবে, এক চক্কর হবে। এভাবে ৭ টি চক্কর দেয়া, ৭ টি তাওয়াফ করা, এটা হচ্ছে এক তাওয়াফ। এবং এটাই উমরার তাওয়াফ। এক্ষেত্রে আমি দোয়া করতে পারি, যেকোনো দোয়া করব। চিৎকার করে আওয়াজ করে দলবদ্ধভাবে দোয়া করা থেকে বিরত থাকা, এবং এবং সেই সাথে নির্দিষ্ট কোনো দোয়া নয়। আমি যেই দোয়া পারি, যেটা আমার সম্ভব সেভাবে আমি দোয়া করতে পারি। যেকোনো ভাবে দোয়া করতে পারি। বাংলায়, আরবিতে, উর্দুতে, ইংরেজিতে, যেভাবে করা সম্ভব। তবে বিশেষভাবে রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়া, এটা হচ্ছে সুন্নাত। অবশ্যই খেয়াল করব। আপনি দেখবেন যে আশপাশে অনেকেই পড়ছে, আপনিও পড়বেন। তবে শিখে নেওয়া, জেনে নেওয়া এবং নিশ্চিতভাবে জেনে আমল করা, এটা হচ্ছে দরকার। এবং সেই সাথে আপনার যখন তওয়াফ শেষ হয়ে যাবে, আপনি ২ রাকাত নামাজ পড়বেন। মূলত এটা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমের আশপাশে সেখানে পড়তে পারলে ভালো। কিন্তু জায়গা না পেলে, ভিড় তো থাকে, তওয়াফ হচ্ছে, পুরো মাতাফ জুড়ে তওয়াফ হচ্ছে। আপনি দূরে কোথাও দাঁড়িয়ে সেখানে পড়তে চেষ্টা করুন। এবং এই ২ রাকাতে, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই ২ টি সূরার মাধ্যমে আপনি ২ রাকাত নামাজ আদায় করুন। এবং এরপর সেখানে আপনি পানি পান করে, জমজমের পানি পান করে আস্তে করে সাই করতে যাবেন। সাফা এবং মারওয়া, এই ২ জায়গায় সাই করতে হয়। ওয়াত্তাবিউ মিম্মা আ ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সেখানে গিয়ে আপনি সাই করবেন। এক্ষেত্রে সাফা থেকে মারওয়াতে গেলে একটি, তাওয়াফের মতো এমন নয় যে সাফা থেকে মারওয়া গিয়ে মারওয়া হয়ে আবার সাফায় আসলে একটি হবে, এটা কিন্তু নয়। বরং সাফা থেকে মারওয়ায় গেলে একটি, মারওয়া থেকে সাফায় আসলে একটি। এই হচ্ছে মূল কাজ। এবং সেক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে, আপনি যখন শুরু করবেন তখন এই আয়াতটি পাঠ করা, সাফার মধ্যে দাঁড়িয়ে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, পুরো আয়াতটি আপনি তিলাওয়াত করবেন। এবং এরপর সেখান থেকে আপনি যখন তওয়াফ করতে শুরু করবেন, একটু দূর যাওয়ার পরেই দেখবেন একটি সবুজ বাতি লম্বা করে দাগ দেয়া আছে, এবং এরপরে আবার আরেকটি সবুজ বাতি। মাঝখানের এই জায়গাটুকুতে একটু বেশি দ্রুত, অনেক দ্রুত কিংবা অনেক জোরে দৌড়ানো, সেই জায়গাটিতে সুন্নত। এবং তখন একটি দোয়া আছে, সেটি উলামায়ে কেরাম বলেছেন যে এই দোয়াটি পাঠ করা মুস্তাহাব। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। আপনি সফায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তাওয়াফ, আ কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে আপনি দোয়া করবেন। পুরো সায়ের মধ্যে আপনি তিলাওয়াত করতে পারেন, দোয়া করতে পারেন। যা আপনার মনে চায় সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন। আবার মারওয়াতে গিয়ে আপনি অনেক সময় ধরে দোয়া করতে পারবেন। এবং সেই সাথে আপনার যখন সাই শেষ হয়ে যাবে, এরপর আপনার কাজ হচ্ছে হলক করা। মাথা চেঁচে ফেলা অথবা কসর করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলক করার বিষয়টিকে উদ্বুদ্ধ করেছেন। ৩ বার তাদের জন্য দোয়া করেছেন, মাগফিরাতের দোয়া করেছেন। সুযোগ হলে এটাই করতে আমি সবাইকে উদ্বুদ্ধ করব, আবেদন করব। আর কোনো কারণে যদি কারো চুল ছাড়তে হয়, ছোট করতে হয়, হলক না করা হয়, চাচতে না পারে, তাহলে পুরো মাথা জুড়ে হলক করবে, কাসর করবে, ছোট করবে। অনেকেই আছে সৌদিদের দেখে কিংবা ভিন্ন দেশী যারা অনেকেই আছে, নিজে মুস্তাহিদ সেজে যায়। মাসালা নিজের থেকে দিতে চেষ্টা করে। তারা একটু কেটে বাস আদায় হয়ে গেল। এটা কোনোভাবেই আদায় হবে না। কোনোভাবেই আদায় হবে না। এটা সৌদি করুক, মালয়েশিয়ান কেউ করুক, ইন্দোনেশিয়ান করুক, বাঙালি করুক, বড় করুক, ছোট করুক, যেই করুক, আদায় হবে না। উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে পুরো মাথা জুড়ে কাটতে হবে। পুরো মাথা জুড়ে আপনাকে
চুল ছোট করতে হবে। এর মাধ্যমে আপনি তওয়াফ শেষ করলেন। মহিলারা এক্ষেত্রে চুলের একেবারে শেষ মাথা থেকে ১ কর পর্যন্ত, আঙ্গুলের ১ কর পরিমাণ কেটে তারপর সে হালাল হবে, ওমরাতে বের হবে। অর্থাৎ ওমরার কাজ শেষ করবে। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে ওমরার কার্যক্রম, ওমরা আদায়ের পদ্ধতি এবং এই ওমরার সাথে, ওমরা আদায়ের সাথে মসজিদে নববীতে জিয়ারত করা কিংবা মদিনায় যাওয়া এটার সাথে বিশেষ কোনো সম্পর্ক নেই। এখন যদি কেউ মদিনায় না যায় তাহলে আর তার ওমরা হবে না, বিষয়টি এমন নয়। বরং সুযোগ হলে জিয়ারতে যাবে এবং এটা অত্যন্ত উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সেখানে গিয়ে নামাজ আদায় করবে এবং সেই সুযোগে রাসূলের কবর জিয়ারত করবে। এটা অবশ্যই সুন্দর। একটি প্রশ্ন এসছে যে কিভাবে হজ করলে কিংবা উমরা করতে গেলে কম খরচ হবে? আসলে এটা হচ্ছে ট্রাভেলস এর ব্যাপার। যাদের সাথে আপনি যাবেন তাদের সাথে যোগাযোগ করে যে আপনার কাছ থেকে কম দিবে তার সাথে আপনি কম করতে পারবেন। এক্ষেত্রে ব্যবসায়ী যিনি আছেন তিনি যদি ব্যবসায় কিছু লাভ কম করেন, আপনাকে সুযোগ দিয়ে থাকেন তাহলে কম করা যাবে। এটা আসলে নির্দিষ্টভাবে আমরা কারো কথা বলতে পারছি না কিংবা কারো নাম আমরা বলতে পারছি না। অনেক এজেন্সি আছে, অনেক আ ট্রাভেলস আছে। আপনি আপনার নিকটস্থ কাছের মানুষ যারা আছেন তাদের মাধ্যমে জেনে নিতে পারেন। হজে যাওয়ার আগে সন্তানদের উপর কি বাবা-মার কোনো ওসিয়ত থাকে বা নসিহত থাকে? যদি থাকে তবে সেটা কি ধরনের হতে পারে? হ্যাঁ, অবশ্যই সফরে যাওয়ার আগে বাবা-মা তো একটা সময় এমনিতেই ওসিয়ত করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অবশ্যই ওসিয়ত করে রাখা এবং ওসিয়তটা লিখিতভাবে রাখা এটা প্রয়োজনীয় একটি কাজ। সেক্ষেত্রে যখন হজে যাচ্ছে তখন কিছু আ তাদেরকে ভালো কিছু বলে যাওয়া, তাদের জীবন চলার ক্ষেত্রে ঈমান, আখলাক এই সমস্ত বিষয় তাদেরকে শিখিয়ে যাওয়া, কিভাবে যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যান তাহলে কিভাবে তারা তাদের সংসার এবং সবকিছু পরিচালিত করবে সে বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া এবং কোনো হক থেকে থাকলে সেগুলো স্পষ্ট জানিয়ে যাওয়া, এগুলো তো অবশ্যই প্রয়োজনীয় কাজ। সেক্ষেত্রে অবশ্যই বাবা-মা খেয়াল করবেন এবং নিজেদের মাঝে কোনো ধরনের ঝগড়া বিবাদ বিচ্ছেদ থাকলে সেটাও মিটিয়ে যেতে চেষ্টা করবে। আসলে ঝগড়া বিবাদ এবং এই জাতীয় খারাপ কাজ, এই জাতীয় বিষয়গুলো তো সবসময়ের জন্য নিন্দনীয়, সবসময়ের জন্য এটা থেকে বিরত থাকতে হবে। সেদিকে খেয়াল করবেন। আর এক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো আলোচনায় মসজিদে নববীতে মদিনায় যাওয়া এবং মদিনার কার্যক্রমগুলো আপনি জিয়ারতুল মসজিদিন নববী কিভাবে করবেন, সেখানে কি আমল করবেন, মসজিদে নববীর সাথে মাআলিম কি জিয়ারত করবেন, কিভাবে করবেন সে বিষয়ে আমরা পরবর্তী আয়োজনে জানাতে চেষ্টা করব। আপনাদের সবাইকে অত্যন্ত শুকরিয়া, ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাই, দিনী ভাই ও বোন, আমরা চেষ্টা করছি আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোর সুন্দর সমাধান, শারঈ সমাধান প্রদানের জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো আনার জন্য। বাংলাদেশ থেকে ১ম এ মদিনা মুনাওয়ারা গিয়ে সেখান থেকে ওমরার উদ্দেশ্যে মক্কা মুকাররমায় যেতে কি কোনো সমস্যা আছে? আ না, আলহামদুলিল্লাহ। এতে কোনো সমস্যা নেই। আপনি যদি সরাসরি ওমরার সফরে যান মক্কায় তাহলে আপনি এখান থেকে ওমরার এহরাম করে যাবেন। আর যদি আপনার সফর এখান থেকে সরাসরি মদিনায় হয় তাহলে আপনি স্বাভাবিকভাবেই যাবেন। মদিনায় আপনি কিছু সময় আপনার ট্রাভেলস যতদিন পর্যন্ত থাকার সুযোগ দিচ্ছে ততদিন পর্যন্ত সেখানে থেকে আপনি সেখান থেকে, এখন বর্তমান নাম হচ্ছে আমিয়ার আলী অথবা মিকাত মসজিদ, মসজিদে আলী বিভিন্ন নামেই সেখানে যুলহুলাইফা, এগুলো হাদিসের নাম যুলহুলাইফা। সেখানে আপনি আ ওমরার জন্য এহরাম করবেন। সেখান থেকে নিয়ত করবেন এবং স্বাভাবিক যেই পদ্ধতিতে আমরা উমরা আদায় করার কথা বলেছি সেভাবে উমরা আদায় করবেন। সম্মানিত দর্শক মন্ডলী, দর্শক শ্রোতা মন্ডলী, আমরা আমাদের ইসলামিক সওয়াল জবাব এই সাপ্তাহিক আয়োজনের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক সপ্তাহে শনিবার সন্ধ্যে ৭ টায় আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর নিয়ে আবারও আলোচনা করতে চেষ্টা করব এবং সেক্ষেত্রে আপনারা নূর টিভি এই পেজে আপনাদের প্রশ্ন, আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জানাতে চেষ্টা করবেন। আপনাদের এমনকি কমেন্টে আপনারা আপনাদের বিষয়গুলো কিংবা প্রশ্নগুলো জানাতে চেষ্টা করবেন। আমরা কোরআন এবং সুন্নাহ সম্মতভাবে সেই সমাধান আপনাদের জানাতে সচেষ্ট থাকবো। সবাইকে আবারও ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। সর্বশেষ আরো একটি প্রশ্ন আমরা দিয়ে শেষ করছি। মসজিদে আয়েশা থেকে ইহরামের বিষয়ে কোরআন ও হাদিস অথবা ফুকাহায়ে ইকরামের সিদ্ধান্ত কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই একটি বিষয় আলাদা একটি আলোচনার দাবি রাখে। তারপরেও সংক্ষিপ্তভাবে বলছি, প্রিয় ভাই, আমরা শারঈ এবং দ্বীনি আমলগুলো করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইকরাম কিভাবে করেছেন, উলামায়ে ইকরাম এবং আসলাফ সালফে সালেহীন যারা তারা কি সিদ্ধান্ত দিয়েছেন সেটার দিকে আমরা লক্ষ্য করতে চেষ্টা করি।
এক্ষেত্রে তাদের সিদ্ধান্ত হচ্ছে যে একই সফরে একটি ওমরা করা উত্তম। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো মানে একটা সময় বেঁধে দিয়েছেন যে চুল ওঠা পর্যন্ত, অর্থাৎ প্রায় ১ সপ্তাহ ২ সপ্তাহ পরে যদি কেউ করতে চায় তাহলে করতে পারবে। মসজিদে আয়েশা থেকে উমরা করার জন্য এটা তো বিশেষ একটা প্রয়োজনের কারণে সেই অনুমতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। কিন্তু আমি প্রতিদিন একই সফরে গিয়ে সকালে একটা উমরা করতে আসলাম, আবার বিকেলে একটা উমরা করতে আসলাম এবং প্রতিদিন অনেকে ৭ টা ৮ টা করে, আমি যে আজকে ৭ টি উমরা করেছি, আমি ৫ টি উমরা করেছি, এটা আসলে আমলের কোনো সহিহ পদ্ধতি নয়। কোরআন এবং সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। ওলামা ইকরাম এ ব্যাপারে কাউকে উদ্বুদ্ধ করে না। বরং আপনি অধিক পরিমাণে তাওয়াফ করবেন। আপনি অধিক পরিমাণে জিকির করবেন। অধিক পরিমাণে তিলাওয়াত করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় আমল। আপনি এই সুযোগটি আর অন্য কোথাও গিয়ে তো পাবেন না যে ১ ওয়াক্ত কিংবা ১ রাকাত নামাজ পড়লে আপনি আ হাজার, হাজার রাকাতের সওয়াব পাচ্ছেন, ১ লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছেন। এটা আরেকটা মসজিদে গেলে তো হবে না। বাইতুল মুকাররমে আদায় করলে তো হবে না। এটা কোনো আ বাজারের মসজিদে গিয়ে আদায় করলে তো হবে না। এই ১ লক্ষ রাকাতের সওয়াব আমি তো মসজিদে হারামেই পাচ্ছি। অতএব আমার তাওয়াফ করা কাজ, মসজিদে হারামে নামাজ আদায় করা, সালাত আদায় করা, নফল নামাজ আদায় করা, সেটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে আমি বারবার উমরা করার যে প্রবণতা আমাদের মাঝে, এমনকি অনেককে দেখা যায় যে চুল চেঁছেছে, সেটার উপর চুল চাঁছার জন্য আর কোনো কিচ্ছু নেই। তো উপর দিয়ে শুধু খুর কিংবা ব্লেড দাঁড়াতে থাকে। এভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এবং সেই সাথে আ আমাদের অনেক ওলামা একরাম বলেছেন যে অতি হাস্যকর এবং অত্যন্ত দুঃখজনক যে ওমরা করছে, হজ করছে, সেটাকে আবার সাথে, সাথে ওই মাথা চাচার সাথে, সাথে দাড়ি চেঁচে সবকিছু সেখানেই ফেলে দিচ্ছে। আপনাকে তো বলা হয়েছে মাথা হলক করতে, আপনার দাড়ি শেভ করতে তো বলা হয়নি। যে সেটাও করে ফেলছে। আপনি দাড়ি শেভ করে একটা গুনাহের কাজ করে তারপর আবার যাচ্ছেন আপনি আবার আরেকটি উমরা করার জন্য। সেটাও অ মানে সঠিক পন্থায় নয়। এজন্য আমরা বলব এই অবস্থান থেকে বিরত থাকতে চেষ্টা করি। বরং যদি একান্তই প্রয়োজন হয় যে আবার কবে আসবো, তাও সেটা কয়েকদিন পর একটু সময় নিয়ে ২-৪ দিন, ৫ দিন, ১ সপ্তাহ পর করলে সেটা অনেক ওলামা একরাম সেটাকে বৈধ বলেছেন, আ অনুমোদন দান করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলোকে সহিভাবে, বিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন। আমরা আপনাদের যে প্রশ্নগুলো আরো আসছে সেগুলো ইনশাআল্লাহ পরবর্তী আয়োজনে আমরা বলতে চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।